সুযোগ পাই, সুযোগ সুবিধা যদি আমাদের হয়, তাহলে আমরা একেবারে সামনাসামনি মুসলমানদেরকে গুলি করে হত্যা করব। আপনি দেখেন কাশ্মীরের মুসলমানরা, আমরা তো আরামে ঘুমাই, কাশ্মীরের মুসলমানরা সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে রাতে যখন একটু আরাম বিশ্রামের জন্য যাবে, তখনই শব্দ আসে, গুলির শব্দ, বোমার শব্দ, আর তারা ঘুমাতে পারে না। বর্তমান চলমান ফিলিস্তিনের মুসলমানরা, ফিলিস্তিনের অবুজ শিশুরা, ফিলিস্তিনের মায়েরা কত নির্যাতনে আছে। আজকে দীর্ঘ 4 মাস 5 মাস ধরে তাদের খাবারের কোনো দেখাই নাই। শিশু, অবুজ শিশু, দুধের বাচ্চা, তার কি দোষ ছিল? সেও গুলির মুখে হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রক্তে রঞ্জিত আজকের ফিলিস্তিন। এভাবে চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, পৃথিবীর যেই প্রান্তে মুসলমান আছে সেই প্রান্তে নির্যাতনের স্টিম রোলার খেবরি মুসলমানদের কাদের উপর, ঠিক কিনা বলেন? কিন্তু কেন? অবস্থা দৃষ্টি দেখা যায়, মনে হয় পরিস্থিতি বিবেচনা করলে মুসলমানদের কোনো অভিভাবকই নেই। আমরা তো দেখি, আমরা তো জানি সমাজের মধ্যে লাঠিকুটা শেখাই যার অভিভাবক নাই, ধাক্কা তাকে মারে যার কোনো মা নাই, পিতা নাই, তাকে ধাক্কা থেকে রক্ষা করার মতো যার কেউ আত্মীয় স্বজন নাই, অভিভাবক নাই, গার্ডিয়ান নাই, সেই সমাজে বেশি অবহেলিত। এটাই তো সমাজের নিয়ম। যার অভিভাবক নাই সেই বেশি সমাজে লাঞ্ছনার শিকার হয়, বঞ্চনার শিকার হয়। কিন্তু মুসলমানদের অভিভাবক আছে না নাই? এটাই হচ্ছে কথা। মুসলমানদের অভিভাবক আছে না নাই? অবশ্যই আছে। মুসলমানদের অভিভাবক হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের অভিভাবক যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা ঘোষণা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মুমিন বান্দারা শুনে রাখো, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, দুনিয়ার বুকে যারা ইসলামকে ভালোবেসে ইসলামকে বুকে ধারণ করেছে, মুসলমান নামের পরিচয় দিয়েছে, তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। তিনি অভিভাবক হয়ে তিনি কি করেন? তিনি আমাদেরকে ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে অন্ধকার থেকে, জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান, আলোর দিকে পথ দেখান। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, তাদের কোনো অভিভাবকই নেই। আমাদের অভিভাবক আছে না নাই? আছে। ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদেরকে তিনি অভিভাবক হয়ে, গার্ডিয়ান হয়ে অন্ধকারের পথ থেকে আলোর দিকে পথ দেখান। আর যারা কাফের, বেঈমান, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত। তাদের শয়তান, তাগুত তাদেরকে পথ দেখায়, আলোর পথ থেকে অন্ধকারের দিকে পথ দেখান। তাহলে আমাদের অভিভাবক অবশ্যই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন অভিভাবক? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন অভিভাবক? তিনি তো আমাদের অভিভাবক তো আছেনই। এই অভিভাবকটি দুর্বল না পাওয়ারফুল? আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারফুল বললে শুধু হক আদায় হবে না, পাওয়ার হাউস, সমগ্র শক্তির অধিকারী। পৃথিবীর সব শক্তির অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার চাইতে বড় পাওয়ারফুল, তার চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল হওয়ার পরও তিনি কি করেন? কেমন পাওয়ারফুল, কেমন শক্তিশালী, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু
إذا أراد شيئا أن يقول له كن فيكون قادر قدرت داری ہر چه خواهی آکنی قادر قدرت داری ہر چه خواهی آکنی مردارا تو جانو بخشی زندارا بیجا کنی مردارا تو جانو بخشی زندارا بیجا کنی طرفت العین جہاں بر ہمزنات কসনমি আরতকে আজাদম জনত কসনমি আরতকে আজাদম জনত আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল কেমন শক্তিশালী এটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুনো শোনো আমি কেমন পাওয়ারফুল আমি কেমন শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন কোনো বস্তুকে সৃষ্টি করতে চাই কোন একটা জিনিসকে তৈরি করতে চাই নির্মাণ করতে চাই আমার কোনো কারো সাথে পৃথিবীর কারো সাথে কোনো পরামর্শ লগইন মিটিং এর প্রয়োজন পড়ে না কেবলই কোন বললেই হয়ে যাও বললেই সব কিছু হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল কোনো কিছু সৃষ্টি করতে চাইলেই কেবলই কোন বললেই বস্তুটা অটোমেটিকলি হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কেমন পাওয়ারফুল তিনি হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন তিনি এমন পাওয়ারফুল যাকে চান তিনি বিনা হিসাব রিজিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহর কেমন ক্ষমতা বান্দারা দেখো আমার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ আমি যখন কোনো কিছুকে করতে চাই আমরা সব কিছু করতে চাইলে সব কিছু আমাদের দ্বারা সম্ভব না যেমন উদাহরণস্বরূপ বলি আমরা যারা উলামায়ে কেরাম আছি আমরা আমাদের দ্বারা হাল চাষ গাড়ি চালানো ড্রাইভিং এগুলো আমাদের দ্বারা সম্ভব না আবার আমরা যারা আম জনসাধারণ আছি তাদের পক্ষে উলামায়ে কেরামের মতো কোরআন শিক্ষা দান করা এগুলো সম্ভব না কাজেই আমাদের দ্বারা সব কিছুই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ আমি যে কোনো বস্তু যে কোনো কিছু করতে চাইলেই সব কিছু আমি পারি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন এত বড় পাওয়ারফুল এত বড় শক্তিশালী এর চাইতে শক্তিশালী পাওয়ারফুল আরেকজন নাই তিনি আমাদের গার্ডিয়ান তিনি কি করেন এখন কথা হচ্ছে তিনি কি করেন তিনি যা চান তাই করেন তিনি কি করেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ রাব্বুল আলামিন কি চান এবং কি করেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল বান্দারা আমি কি চাই কি করি ভালোভাবে শুনবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন বানাই আবার চাইলে দিনকে রাত বানাই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন আমি আল্লাহ চাইলে রাতকে দিন করি আবার চাইলে দিনকে রাত বানাই আমাদের পৃথিবীর এমন কোনো পাওয়ার শক্তিধর আছে যে গড়ির কাঁটা 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পিছিয়ে নেওয়ার সুযোগ ক্ষমতা কারো আছে নাই গড়ির কাঁটা 1 ঘন্টা কেন 1 মিনিট আগে অথবা 1 মিনিট পিছে করার শক্তি পৃথিবীর কারো নাই আল্লাহ বলেন আমি চাইলে রাতকে দিন করি চাইলে দিনকে রাত বানাই সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন আরো বলেন
ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ চাইলে মৃতকে জীবন দান করি আর চাইলে জীবিতকে মৃত দান করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার পৃথিবীর আর কোনো শক্তি নাই, চাইলে কাউকে মরণ দিব, কাউকে মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? আছে না নাই? কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃতকে জীবন দান করেন, আল্লাহ চাইলেই জীবিতকে মৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করেন? ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই বিনা হিসাব ছাড়া ধন দৌলতের প্রাচুর্য দিয়ে ধনাঢ্য করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো ব্যক্তিকে প্রাচুর্য দিয়ে, দুনিয়ার মাল দৌলতের প্রাচুর্য দিয়ে ধনাঢ্য করে দেন, যাকে চান গরিব বানান। পৃথিবীর আর কোনো শক্তি নাই। এজন্য কাউকে ধন দিতে, কাউকে টাকা পয়সা দিতে আল্লাহ রাব্বুল আলামিনের বুদ্ধিরও দরকার পড়ে না, বিদ্যারও দরকার পড়ে না। এজন্য তো আপনি বাংলাদেশের নানা প্রান্তে দেখতে পারবেন অনেক কোটিপতি ব্যাংক ব্যালেন্সের মালিক এমন আছে, তার নামটা লিখলে এত ছোট জায়গায় হয় না, এত বড় জায়গা লাগে। অবস্থা এরকম, তার নামটা, নিজের সিগনেচারটা নিজে করতে কলম ভেঙে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তার অধীনে চাকরি করে কারা? লন্ডন ইউনিভার্সিটি থেকে বিশ্ববিখ্যাত বড় বড় ডিগ্রি অর্জন করেওয়ালা শিক্ষিত ব্যক্তিরা। হিসাব করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনাত্ম দিতে, ধন দৌলতের প্রাচুর্য দিতে বিদ্যারও দরকার পড়ে না, বুদ্ধিরও দরকার পড়ে না। এজন্য তো অজ্ঞ মূর্খ সমাজের কোটিপতি, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করেওয়ালা চাকরি করে ওই গণ্ড মূর্খের কাছে। কিরকম? এরকম তার নিজের নাম লিখতে জানে না। আবার কেউ আছে বুদ্ধির গ্যারেজ, একেবারে বুদ্ধির গ্যারেজ, মানে যেমন চাই তেমন করতে পারে, কিন্তু সকালে চিন্তা থাকে বিকালে কি খাবে, বিকালে চিন্তা থাকে সকালের খাবার কোথায় পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল, শক্তিশালী আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমার ক্ষমতা বান্দা, আমার ক্ষমতা জানো কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা সম্পর্কে আরো পরিচয় দিয়ে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা কতটুকু জানো বান্দা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানের উপরেও আমার ক্ষমতা চলে, সাত জমিনেও আমার ক্ষমতা চলে। ওয়া মা তাহতাস সারা, এবং ভূগর্ভেও যেখানে তোমরা গবেষণাও যাই না, সেখানেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিরাজমান। আমরা যেখানে চিন্তাও করি নাই আল্লাহর ক্ষমতা কতটুকু, বিজ্ঞানীদের গবেষণা যায় না যতটুকু। আমার আল্লাহর ক্ষমতা, পাওয়ার শক্তি কোথায়? যেখানে বৈজ্ঞানিকদের বিজ্ঞানী শূন্য। এত বড় পাওয়ারফুল অভিভাবক আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন অভিভাবক তিনি বলেন, কেমন শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলুকের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ, শ্রেষ্ঠ, সম্মানিত ওই হাত, যেই হাত আসমান জমিনের সমগ্র বিশ্বের উপরে। তিনি সর্বক্ষমতার অধিকারী, সব শক্তির মালিক তিনি, সব কিছুর উপরে যার কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব ব্যবস্থা চলে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা বান্দারা খেয়াল করো ভালোভাবে,
কুলিল্লাহুম্মা, তিনি তার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী বলে দাও আপনি, আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন সমগ্র রাজার, সমগ্র রাজত্বের রাজত্ব আপনার। আপনি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের দায়িত্ব দান করেন, আর যাকে চান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রাষ্ট্রের দায়িত্ব থেকে আপনি পদচ্যুত করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো মুলকা মিম্মান তাশা, রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান রাজত্ব থেকে পদচ্যুত করেন। এজন্য আমরা যারা ক্ষমতায় আছি, সমাজের সভাপতি সহ এমপি, মন্ত্রী, আজকের রাষ্ট্রপ্রধান সহ যারা পদোন্নত পদের মধ্যে আছি, চেয়ার গ্রহণ করে আছি, এই চেয়ারের দখলদারিত্ব নিয়ে বড়াই করার, অহংকার করার কিছু নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সময় এমনও আসতে পারে, সময় করে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, ফেরও পাবেন না, ঠিক কিনা বলেন? কাজী আমাদের যেন যে ক্ষমতায় আছি, ক্ষমতা নিয়ে বাহাদুরি করার, অহংকার করার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেন, ওয়া তু'ইজ মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন আর কি করেন? যাকে চান আমি দুনিয়াতে সম্মানিত করেন, আর যাকে চান দুনিয়াতে বেইজ্জত, লাঞ্ছনা আর বঞ্চনা করেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। ক্ষমতায় বসান একমাত্র আল্লাহ। ক্ষমতা থেকে নিচে নামান, চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেন, এটাও আল্লাহ। দুনিয়ার মধ্যে সম্মানিত করেন কেবলই আল্লাহ, দুনিয়ার মধ্যে বেইজ্জত করেন, পথে ঘাটে মানুষের লাথি গুতার শিকার করেন, এটাও কেবলই কোনো দুনিয়ার কোনো পাওয়ারের ক্ষমতা নয়, কেবলই একমাত্র করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব ক্ষমতার সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, সমস্ত পাওয়ারের অধিকারী, সবচাইতে পাওয়ারফুল মালিক আমাদের আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক। আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়ার বিষয়। মুয়াজ্জিন প্রতিনিয়ত 5 বার নাস্তিকদের নাকের ডকায়, নাস্তিকদের বুকের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দেন। এই আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়, পৃথিবীর যা কিছু আছে সবচাইতে বড়। এই ঘোষণা হচ্ছে কেবলই মুয়াজ্জিনের। এই আল্লাহু আকবার দাবির বিরুদ্ধে কোন ফেরাউন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন নমরুদ এই দাবির বিরুদ্ধে আজ পর্যন্ত দাঁড়াতে পারে নাই, একেবারে প্রতিবাদ করতে পারি নাই। আজ পর্যন্ত দুনিয়ার সামনে কোন নব্য ফেরাউন এই দাবির বিরুদ্ধে দাঁড়ালে তারও অস্তিত্ব থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকার। কাজী বলতে চাইছিলাম, আমাদের এত বড় শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও আমরা পৃথিবীর মাঝে এত লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ। আপনাদেরকে কোন একজন পিতা, তার ক্ষমতা আছে, দন্দৌলত আছে, দুনিয়ার প্রাচুর্যতা আছে, বাবার যদি কোনো পিতার দন্দৌলত, ক্ষমতা, পাওয়ার শক্তি থাকে, এই পাওয়ার শক্তিগুলো ব্যবহার করে তার সন্তানই তো ব্যবহার করে নাকি? কিন্তু আপনারা বলেন তো দেখি, কেবলই বাবার সন্তান, বাবার ক্ষমতা থাকলে, শক্তি থাকলে, পাওয়ার থাকলে, টাকা পয়সা থাকলে কেবলে কি সন্তান এগুলো ব্যবহার করতে পারে? পাওয়ার থাকুক না কেন, এই শক্তি, পাওয়ার সন্তান ব্যবহার করতে পারে না। কাজী
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অভিভাবক, তার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমাদের সম্পর্ক নাই, এজন্য আমরা নির্যাতিত নিপীড়িত। দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান বাবার ক্ষমতাকে ব্যবহার করতে চায়, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান বাবার টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স দিয়ে যদি দুনিয়ার বাহাদুরি করতে চায়, তাহলে বাবার সাথে সুসম্পর্ক থাকা লাগে। বাবার যে চিন্তাধারা, বাবার যে মিশন, এগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা লাগে। আমরা তো প্রতিপক্ষদের দ্বারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মাসের পর মাস জেল কাটে, রক্ত ঝরায়, জীবন বাজি রেখে তার দলের, তার নেতার ক্ষমতা, তার নেতার মিশন বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে রক্ত দিয়ে মাসের পর মাস জেল কাটে। তারপর ওই নেতা ফুট করে দুনিয়ার মধ্যে বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই তো আমরা দুনিয়ার নীতিরীতি। যে নেতা বেশি লাতিকুতা খায়, সেই নেতা ফুট করে বড় হয়ে যায়। গ্রামের একজন সাধারণ মানুষ, লেখাপড়াও কিছু জানে না, গণ্ড মূর্খ, সে তার দলের কমান্ড মানতে গিয়ে রাজপথে যদি লাথি খায়, জেলে যায়, তাহলে সেই নেতা জেল থেকে বের হওয়ার পর হয়ে যায় সভাপতি। এটাই তো সমাজের নীতি, আমরা দেখতে পাচ্ছি। এভাবে মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, আল্লাহর পাওয়ার, এত বড় পাওয়ার, শক্তি যদি আমরা দুনিয়াবাসীকে দেখাতে চাই, তাহলে আল্লাহর যে মিশন, আল্লাহর যে অর্ডার, সেটাও আমাদেরকে দুনিয়াতে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার মধ্যে যেমন তার দলের কমান্ড মানতে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সেই নেতা হুট করে বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড মানতে গিয়ে যেই ব্যক্তি নির্যাতনের শিকার হয়, জেলে যায়, রিমান্ডে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির মর্যাদা, সম্মানকে আকাশচুম্বী বাড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমি সেই 1400 বছরের আগের ঘটনা বলবো না, 100 বছরের পুরাতন ঘটনাও বলবো না, চোখে দেখা কিছু ইতিহাস বলে আপনাদেরকে। চোখে দেখা ইতিহাস আপনারা সবাই জানেন। আমাদের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক বয়ান করতেন, তখন তাকে কেউ চিনত না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুর আগে। যে বিপ্লব ঘটিয়েছেন, বাংলাদেশ নয় কেবলই বিশ্বব্যাপী যে পরিচিতি লাভ করেছেন, তার যুবক তরুণ বয়সে সে পরিচিতি কেউ চিনত না তাকে। এমনকি আমাদের কওমি ঘরানার আলেমরাও তাদেরকে চিনত না। কিন্তু যখন হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহর দ্বীনকে হেফাজত করার লক্ষ্যে শাপলা চত্বর করেছে, যখন আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাই জেলে গেলেন, কারাবরণে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা ও সম্মানকে এভাবে বাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে দিন দুপুরে আল্লামা বাবুনগরীকে দেখতে লক্ষ কোটি জনতার ভিড় জমায়, ঠিক কিনা বলেন? এই সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যেমন নেতার কমান্ড মানতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে তাদের সম্মান বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মানকে দুনিয়ার মধ্যে বাড়াবে তখন যখন আল্লাহর মিশন এবং ভিশনকে দুনিয়ার মধ্যে আমরা বাস্তবায়ন করতে একেবারে উদ্যত হব। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান এবং সম্মানকে বাড়িয়ে দেবেন, এমনি না। কিন্তু দুঃখ আর ভ্রাক্রান্তের বিষয় হচ্ছে, আমরা আল্লাহর মিশন এবং মিশনকে বাস্তবায়ন করব তো দূরের কথা, আল্লাহর হুকুম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এটাও আমরা পড়ি না। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা যে বছর অতিবাহিত করি, বছরের মধ্যে দিন হচ্ছে 365 দিন। কয় দিন? 365 দিন। 365 দিনের মধ্যে একটা দিন এমন আমরা সুস্থ ছিলাম, অসুস্থ না সুস্থ ছিলাম, এমন একটি দিন হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার এমন একটি ঘন্টাকে আমাদের দেখাতে পারবেন কেউ যে আল্লাহর নাফরমানি 1 ঘন্টাও করি নাই?
বছরের মধ্যে দিন হচ্ছে 365 দিন, আর দিনের মধ্যে ঘন্টা হচ্ছে 24 ঘন্টা। এমন একটি দিনের এমন একটি ঘন্টা কি আমরা কেউ দেখাতে পারবো একটা ঘন্টা আমরা গুনাহ করি নাই, আল্লাহর নাফরমানি করি নাই? আমাদের তো এমন আছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমাদের হয়তো চোখের গুনাহ, হয়তো মুখের গুনাহ, হয়তো হাতের গুনাহ, প্রতিনিয়ত গুনাহ হতেই থাকে। আমরা আল্লাহর নাফরমানি ছাড়া একটা মিনিটও পার করতে পারি না। তারপরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দূরে ফেলে দেন নাই, আমাদেরকে এখনো পর্যন্ত খাবার থেকে বঞ্চিত করেন নাই, উপবাস করেন নাই। এত নাফরমানি করার পরও আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আসমান থেকে এখনো পর্যন্ত মিষ্টি পানি বন্ধ করেন নাই। এটাই তো যথেষ্ট। এত নাফরমানির পরও আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিককে, আমাদের খাবারকে বলবৎ রেখেছেন, এটাও তো যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াবান, কেমন রহমান, কেমন মেহেরবান, একটু খেয়াল করেন ভাইরা আমার। দুনিয়ার পিতা এবং মাতা, একজন পিতা তাদের যত আয় রোজগার সব কিছু তার সন্তানদেরকে কেন্দ্র করে। বাবা যত আয় রোজগার করে, যত কামায়, দিনের মধ্যে রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে, যত ঘাম ফেলে, যত টাকা ইনকাম করে, সব কিছুর কেন্দ্র লক্ষ্য থাকে তার সন্তান। বাবা মা তার কামায় রোজগার যদি কেবলই তার সন্তানের জন্য হয়ে থাকে, এই সন্তান যদি বাবার সাথে প্রথম দিন বিয়াদবি করে তাহলে বাবা চুপ থাকে, দ্বিতীয় দিন বিয়াদবি করলে বাবা তার সাথে সম্পর্ক ছিন্ন করে কথা বলে না, তৃতীয় দিন বিয়াদবি করলে বাবা গালি দেয়, চতুর্থ দিন বিয়াদবি করলে বাবা মারতেই খাবার সবার দেয়, পঞ্চম দিন যদি বিয়াদবি করে বাবা তার সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এটা হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম, সামাজিক নিয়ম। মা তো অনেক ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিন অনেক রহমত, ভালোবাসার কেন্দ্র বিন্দু করে আমাদের জন্য মাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মার সাথেও যদি উপর্যুপরি কোনো সন্তান একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বিয়াদবি করে, সেই মাও কিন্তু সে ছেলের সাথে কথা বলে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতেন। দৈনন্দিন 5 বার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আজান দেয়, মসজিদের জামাত হয়। কিন্তু আমরা এত নাফরমানি করার পর যখন কোনো বান্দা আজানের সাথে সাথে মসজিদে ঢুকে, আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে মসজিদ থেকে বের করে দেয় না। দিয়েছে কোনোদিন? মসজিদ থেকে কাউকে বের করে দিয়েছে এরকম কেউ আছেন? নাই। এমন কি মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজ পরিস্থিতি, গৃহ ঘর বাড়ি পরিবার এমনও আছে, সপ্তাহ একটা বিগত হয়ে গেল, একটা সাপ্তাহিক শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত একটা সপ্তাহকে আমরা বিদায় দিলাম। আমাদের পরিবারের 7 সদস্যের এমনও একজন আছে, একটা ব্যক্তিও 7টা সিজদা আল্লাহর দরবারে করি নাই। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তো সিজদা তো দূরের কথা, 7 দিনের ভিতরে আমাদের পরিবারের 7 সদস্যের এমন একজনও নাই যে 7টা সিজদা কেবলই আল্লাহকে করেছি, এমনও নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন যখন জুমাবারে মুয়াজ্জিন আজান দিল, তখন আমরা পুরো সপ্তাহটি নামাজ না পড়লেও যখন আজান হয় তখন মনে মনে নিয়ত করেছি, কি করেছি? আজকে সপ্তাহটি তো পড়ি নাই, অন্তত আজকে জুমার নামাজটা পড়তে যাব। এই বলে আমরা যখন তাড়াতাড়ি আগে উজু সেরে নিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমরা যখন মসজিদের দিকে রওনা দিলাম, বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ রব্বুল আলামিন কেমন রহমান আর দয়াবান দেখেন, মসজিদের দরজায় এমন একটি ফেরেশতা দাঁড় করাইয়া দেন যে লিস্ট করার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমানদেরকে পুরো সপ্তাহটি মসজিদে আসে নাই, সপ্তাহে একবার মসজিদে আসবে। তারপরও আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াবান, ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েন লিস্ট করে করে সওয়াব দান করার জন্য। বলতে বলছি নাকি, হাদিসের কথা। যখন মুসলমান ভাইয়েরা আমার, কোনো মুসলমান বান্দা জুমার দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যায়, ফেরেশতা তার নাম লিস্ট করে তাকে কুরবানি করার যে সওয়াব, তার সওয়াব সে আমলনামার মধ্যে দান করে দেন। কাজী আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান,
তারপরও আমরা নাফরমানের ভিতরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে খেয়াল করবেন কথাগুলো। আমাদের মা এত আদরের ভালোবাসার হওয়ার পরেও আমাদেরকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মেহেরবানি করে দেখেন। মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকার পরে কোনো বান্দা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুরু করি নাই, অন্য সূরা মিলাই নাই, রুকু সিজদা এখনো বাকি আছে, কেবল আল্লাহু আকবার বললাম। হাদিসে পাকের মধ্যে আছে, ভালোভাবে খেয়াল করেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তার কুদরতি পূর্ণ তাওয়াজ্জু সেই বান্দার প্রতি দিয়ে দেন। আল্লাহু আকবার বলে এখনো পর্যন্ত নিয়ত করলাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি পূর্ণ তাওয়াজ্জু, ভালোবাসার তাওয়াজ্জু দিয়ে দেন। তারপরে বান্দা যখন পড়ে, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আল্লাহু আকবার নিয়ত বানার পরে এতটুকু পর্যন্ত পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ তাওয়াজ্জু দেওয়ার পরে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার প্রিয় বান্দার আলহামদুলিল্লাহর জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলকে ডেকে নিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আল্লাহু আকবার। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে আপনার তেলাওয়াত ভালোভাবে শুনবেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি যখন আর রহমানির রহিম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তেলাওয়াত ভালোভাবে শুনলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দিয়ে দেন কুদরতিভাবে। আপনি যখন পড়বেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি। আল্লাহ বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবদি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা তেলাওয়াত আয়াতে আয়াতে ভালোভাবে খুব গভীরতার সাথে শুনেন এবং আমাদের তেলাওয়াতের জবাব দিয়ে দেন। এখনো সূরা ফাতিহা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলে দেখেন, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকু পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি। এতটুকু পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের অর্ধেক আমি নিলাম, আর অর্ধেক আমি বান্দা তোমার জন্য দান করে দিলাম। এখনো সূরা ফাতিহা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করার পরে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বলে বান্দা অর্ধেক আয়াতের অর্ধেক আমি নিলাম আর অর্ধেক আমি তুমি বান্দাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি আবদি মা সাআল। এতটুকু পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখন তোমার যা চাওয়ার তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য রেডি আছি। এখনো সূরা ফাতিহা শেষ করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছ থেকে যা চাও তা আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন রহমান, কেমন দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন ওয়ালি আবদি মা সাআল, বান্দা যা চাইবা তা দিয়ে দেব। তখন আমরা কি চাইবো? আমরা কি চাইবো? দুর্বল মানুষ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলে বুঝবেন। এই উদাহরণটা দিয়ে শেষ করে দিব, ভালো করে খেয়াল করিয়েন। আমরা যখন আমাদের সন্তান যাদের আছে তারা একটু ভালোভাবে বুঝবেন। ঈদের সময় আসলে বাবা যখন চাকরি থেকে আসে তখন ছোট্ট যে সন্তান আছে সে দৌড়ে আসে, বাবা আমাকে টাকা দিতে হবে। ওই সন্তান আসলো তার চাইতে একদম ছোট যিনি আছে একেবারে পিচ্ছিত, সেও দূরে আসলো, বাবা আমাকেও দাও। তখন বাবা যদি জিজ্ঞেস করে বাবা তুমি কয় টাকা নিবা, সন্তান ছোট্ট বাচ্চা বলে 5 টাকা। সে তো 5 টাকার চাইতে বড় কিছু ছিল না। ওর চাইতে বড় যিনি আছে তিনি বলে 100 টাকা বা 50 টাকা। কিন্তু ওই যে একদম পিচ্ছি যিনি আছে 5 টাকা দিলেই এনাফ। কিন্তু
ওর আবার টাকাটা কোয়ালিটিপূর্ণ হতে হবে, নতুন হতে হবে, একেবারে চকচকা হতে হবে। আর যিনি 100 টাকা চায় তিনি 100 টাকাও চান, আবার নতুনও চান। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 5 টাকা যদি চকচকা হয়, ব্যাংক থেকে যদি নতুন একেবারে ইনটেক আনা হয়, তাকে দেওয়া হয় এই 5 টাকার চাইতে 5 টাকা 50 টাকা দিয়ে কেউ কিনবেন? কেউ কিনা যাবে? বেচা যাবে? বিক্রি করা যাবে? যাবে না। 5 টাকা 5 টাকাই, চকচকা হলেও একই, কালো হলেও, পুরাতন হলেও, একটু চেরা হলেও একই। 5 টাকা চকচকা হইলেও 4 আনা 8 আনা পয়সার কোনো দাম নাই, কিন্তু সে ছোট্ট হিসেবে সেটা বুঝে না। এখন তাকে 5 টাকা দিলে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। তার চাইতে একটু বড় তাকে 50-100 টাকা দিতে হয়। তার চাইতে একটু যিনি বড়, যিনি হাই স্কুলে পড়ে, তাকে 100 দিলে হয় না, 500 টাকা দিতে হয়। যিনি কলেজে পড়ে তাকে 500 টাকা দিলে হয় না, কমপক্ষে 1000। যিনি ভার্সিটিতে পড়ে তাকে দিতে হয় 5000। আবার 5000 টাকা দিলে তাকে কোয়ালিটিপূর্ণ দিতে হয় না, ও চিনে শুধু সংখ্যা, অ্যামাউন্ট। পুরাতন হলেও হোক, অ্যামাউন্ট লাগবে যে 5000 টাকা, 10,000 টাকা, পুরাতন হলেও চলবে। টাকা গোনার সময় যদি বাবার 1 টাকা যদি ছেঁড়া হয়, বাবা টেনশন করে, হায় ছেঁড়া টাকাটা কে দিল? সন্তান তাড়াতাড়ি বলে, ছেঁড়া আপনি চালাতে পারবেন না, আমি চালাতে পারবো। এরকম আছে কি নাই? ওই সন্তানের বাবা চালাতে পারে না ছেঁড়া টাকা, কিন্তু এত বুদ্ধিমান, ছেঁড়া টাকা সে নিতে রাজি। এত বুদ্ধি, ও চকচকা ছিনে না, ও চিনে অ্যামাউন্ট। আর ছোট্ট পিচ্চিটা অ্যামাউন্ট ছিল না, 10,000 টাকার একটা কালো টাকার, পুরাতন টাকার বান্ডিল দিলেও সে নিবে না, সে চিনে চকচকা। আল্লাহ রব্বুল আলামিনও আমাদের বান্দার জন্য আমরা কি চাইবো এটা আমাদের জন্য ছেড়ে দেন নাই। আল্লাহ নিজে কি চাইবো আল্লাহর কাছ থেকে, এটাও আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। কেমন? আমরা চাইলে তো আমরা দুর্বল, ছোট পিচ্চির মতো। দুনিয়ার চকচকা, দুনিয়ার দৌলত, প্রাচুর্য, যেগুলোর 4 আনা পয়সার দাম নাই, সেগুলো চাইবো। এজন্য আমরা আল্লাহর কাছ থেকে কি চাইবো এটা আমাদের কাঁধে ছেড়ে দেন নাই, আল্লাহর কাছেই তিনি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার। আমরা যেমন চকচকা দুনিয়া চিনি, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঁধে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি চাইবো এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আমার কাছে দোয়া করো, হেদায়েতের, সিরাত মুস্তাকিমের পথ প্রদর্শনের দোয়া আমার কাছে করো। আপনারা বলবেন এটা একটা কথা, দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলোতে বড়। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার দৌলত, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মিল কারখানা, এগুলোর যদি মাছির পাকা পরিমাণ যদি দাম থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ দুনিয়ার কোনো কাফের বেঈমানকে এক তিরাস পানীয় পান করতে দিতেন না। হাদিস শরীফের কথা। দুনিয়ার চাকচিক্য, দৌলত, প্রাচুর্যতার যদি মাছির পাকার পরিমাণ দাম যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে দুনিয়ার কোনো কাফের বেঈমানদেরকে এক তৃষ্ণা পানি পান করারও কোনো কাফের বেঈমানকে আল্লাহ দিত না। কাজী দুনিয়ার দৌলত বড় কথা নয়। একজন বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসসির কোরআন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি বলেন আমি 25 বছর বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত পার করেছি। বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সব জায়গায় আমি ঘুরেছি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সব নেতাদের থাকে আমার সাথে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। দুনিয়ার যেখানে যাই না, কোনো 1 কাপ চা, 5 টাকার চা আমি কাউকে পান করাতে পারি না, মানুষরা আমাকে ভালোবেসে পান করায়। দুনিয়ার যেখানে যাই সব ব্যক্তিরা আমার কাছে দোয়া চাই, কেবলই একটা দোয়া, সেটা হচ্ছে দুনিয়ার দোয়া। কে বলেন হুজুর দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, ব্যাংক ব্যালেন্সের জন্য দোয়া করেন, নির্বাচনে দাঁড়াবো দোয়া করেন, টাকার জন্য দোয়া করেন, ব্যাংক ব্যালেন্সের জন্য দোয়া করেন, মিল কারখানার জন্য দোয়া করেন, গাড়ির জন্য দোয়া করেন, নারীর জন্য দোয়া করেন। বান্দারাই আমার, দুনিয়ার সব ব্যক্তিরাই দুনিয়ার জন্য দোয়া করেন। আমার একটা দুঃখের বিষয় হলো, কোনো একজন হেদায়েতের দোয়াটা আজ পর্যন্ত কেউ করে নাই। হেদায়েত তো বড় জিনিস।
তিনি দুঃখ করে বলেন, দুনিয়ার জন্য সবাই দোয়া চায়, কিন্তু হেদায়েতের দোয়া কোনো একজন ব্যক্তিও করে নাই। হেদায়েত এমন একটি জিনিস যেটা পাইলেই দুনিয়াও কামিয়াব আর আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ বিহামদি। এটা আমরা চাইব না, এজন্য কি দোয়া করব? এটা আল্লাহ আমাদের কাঁধে ছেড়ে দেন নাই, আল্লাহর জিম্মায় রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাজে বুঝাতে চাইছিলাম, আমাদের সাথে যদি আল্লাহর সুসম্পর্কে গড়তে হয় তাহলে আমাদেরকে নামাজে আসতে হবে। আল্লাহর যথাযথ ক্ষমতাকে যদি আমরা দুনিয়ার কাফের বেঈমানদেরকে দেখাতে চাই, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়তে হবে। আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার একমাত্র পথ হচ্ছে নামাজ আর সিজদা। আমি যে খুতবার শুরুতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে ডেকে দিয়ে, বান্দারা প্রবলেম হয়েছে, সমস্যায় পড়েছো, বিপদ হয়ে গেছে, বড় প্রবলেম হয়ে গেছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও, আমি সব সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। প্রবলেম হয়ে গেছে, সমাধান সলভ আমি করে দিব, আমার কাছে চাও। কিসের মাধ্যমে? সালাত এবং সবরের মাধ্যমে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো, আমার করিব, আমার সন্নিকট হয়ে যাবা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক যদি গাঢ় হয় তাহলে আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি আমরা দুনিয়ার মধ্যে প্রয়োগ করতে পারবো। দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানদেরকে আর চোখ রাঙানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? কাজী শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।